তো প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমরা অগ্নিবীণা কাব্যের আহ, পুরোটা শেষ করব। আমরা ইতোমধ্যে অন্যান্য ক্লাসে অগ্নিবীণা কাব্যের বিভিন্ন কবিতা আলোচনা করেছি। এর আগের ক্লাসে অগ্নিবীণা কাব্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেছি। আজকে আমরা বাকি যে অংশগুলো বাকি আছে সেগুলো কি শেষ করব। তো আশা করি আগের ক্লাসগুলো তোমরা দেখেছো। তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কি আমাকে জানাতে পারো। তো আমরা এর আগের ক্লাসে অগ্নিবীণা কাব্যের কত সালে প্রকাশিত, কেন তিনি এই কবিতাটা লিখেছেন, এবং এই অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কবিতা লেখার জন্য তাকে যে বিদ্রোহী কবি বলা হয়েছে সেটা আলোচনা করেছি। নামকরণের তাৎপর্য ছিল আলোচনার বিষয়। অগ্নিবীণা নামতে নিজেই প্রতীকধর্মী। অগ্নি মানে বিদ্রোহ, এবং বীণা মানে সুর, মানে প্রেম এবং দ্রোহ, এই দুটো জিনিসেরই সমন্বয় আমরা কাজী নজরুল ইসলামের মধ্যে দেখেছিলাম। তার এই কাব্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল বিদ্রোহী চেতনা। এই সবচেয়ে শক্তিশালী দিকটি হলো বিদ্রোহ। তিনি সবকিছুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। ঔপনিবেশিক শাসন, আমাদের গতানুগতিক চিন্তাধারা, অন্যায়, শোষণ, সাম্রাজ্যবাদ, সবকিছুর বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছিলেন। এই কবিতার আরেকটা জিনিস এসেছিল মানবতাবাদ। তিনি মানবতার কবি হয়ে উঠেছেন। সাম্য, ভ্রাতৃত্ব, এই আদর্শ বারবার তার কাব্যে উঠে এসেছেন, এবং এই মানবতাবাদের জন্য তিনি ধর্ম, বর্ণ, শ্রেণী বৈষম্য সবকিছুর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আমরা এখানে তিনি দেখেছি তিনি নানা ধরনের পৌরাণিক, হিন্দু মুসলিম উভয় ধর্মের নানা ধরনের উপমা, শব্দ, হ্যাঁ, বিভিন্ন উদাহরণ ব্যবহার করেছেন। হ্যাঁ, বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন আল্লাহ, খোদা বা অন্যান্যদের ইয়ে থেকে এমনকি হিন্দু দেবদেবী সবার কথাই তিনি তার কাব্যে তুলে এনেছেন। এবং তার কবিতার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল শক্তিশালী ভাষা, ঝংকার সমৃদ্ধ ভাষা, ছন্দে একটা আলাদা গতি ছিল। তার অন্য উল্লেখযোগ্য কবিতা বিদ্রোহী, প্রলয় উল্লাস এবং আগমনী। এছাড়াও তার রক্তাম্বর ধরণীমা আমরা আলোচনা করেছি আগে, সেটাও খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এই কবিতাটা যখন লেখা হয়েছিল, উপনিবেশিক প্রেক্ষাপট আমরা যদি বিচার করি, যে তখন ব্রিটিশ শাসনের প্রায় শেষ দিকে, হ্যাঁ, এবং ব্রিটিশ শাসন বিরোধী একটা জনরোষ আস্তে আস্তে মানুষের ভিতরে জেগে উঠছিল। তাই অগ্নিবীণা শুধু সাহিত্য নয়, এটা একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হয়ে উঠেছিল। তো এই কবিতার যে সাহিত্যিক গুরুত্ব, সবচেয়ে বড় জিনিস যে আমরা তখন দেখতে পাচ্ছিলাম রবীন্দ্রনাথের গীতি কবিতার একটা ধারা গড়ে উঠেছিল, এবং তখনকার ত্রিশের কবিরাও অনেকটা রবীন্দ্রনাথের প্রভাব থেকে বের হয়ে কবিতা লেখার চেষ্টা করছিল। সেখানে কাজী নজরুল ইসলাম তার নিজস্ব একটি ধারা নিয়ে আসলেন, এবং বিদ্রোহী রোমান্টিসিজমে তিনি সূচনা করলেন। একই ভিতরে একই সাথে তার কবিতায় আমরা দেখতে পেলাম বিদ্রোহের আগুন জ্বালানো বক্তব্য, আবার দেখলাম রোমান্টিক প্রেমিকের বক্তব্য। তো এখানে যদি আমরা সামাজিক গুরুত্বটা বিচার করি তাহলে দেখব যে এখানে কাজী নজরুল ইসলাম শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি কি তার কবিতাতে তাদের কথা তুলে ধরেছেন। আমরা তার মানুষ কবিতা, এছাড়া আমাদের যে অগ্নিবীণা কাব্যের অন্যান্য যে কবিতাগুলো আছে, কোরবানি, হ্যাঁ, সেখানে আমরা কোরবানির বিষয়বস্তু দেখেছি। আমরা দেখেছি যে আহ আহ, এ- এ- ইয়া ধূমকেতু কবিতা, তারপর রণভেরী, হ্যাঁ, মহরম, খেয়া পারে তরণী, এই সব কিছু কবিতাতে তিনি কি মানুষের কথায় তিনি তুলে ধরেছেন। সামাজিকতার সামাজিক গুরুত্বটা তিনি তুলে ধরেছেন, এবং রাজনৈতিক গুরুত্ব তো অবশ্যই ছিল। এমনকি তার রক্তম্বর ধরণীমা এই কবিতার জন্য তাকে আম, আম, ইয়ে করতে হয়েছিল, এবং কি তিনি তার যে এই অন্যান্য কবিতা প্রলয় উল্লাস, হ্যাঁ, বা অন্যান্য যে ধূমকেতু বা কামাল পাশা, এসব কবিতাতেও কি তার বিদ্রোহের সুর আমরা দেখতে পেয়েছি। এবং এটা আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরো বেশি কি জাগিয়ে তুলেছিল, তরুণ সমাজকে আরো বেশি জাগ্রত করেছিল।
আমরা আজকে যেটা আলোচনা করব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি ছিল সেটি হচ্ছে কবির বিদ্রোহী সত্তা। আমরা তো তাকে, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবেই চিনি। আমরা জানি কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, কিন্তু তার বিদ্রোহী সত্তাটা কেমন, সত্তা মানে কি, তার মন মানসিকতা কেমন ছিল, হ্যাঁ, সেটি আমরা আজকে আলোচনা করব। তো দেখো, প্রথমে আসে যে কবিতাটা, যে বিদ্রোহী সত্তা তার যদি আমরা বুঝতে যাই অগ্নিবীণা কাব্যের, তার তখন বয়স কেমন ছিল। বয়স ছিল মাত্র 23 বছর। খেয়াল করো এখানে, কবি যখন এই কবিতাটা লিখছেন তখন বয়স তার মাত্র 23 বছর। তো এই যে 23 বছর বয়সে তিনি যে একটা বিশাল আলোড়ন তুলে ফেললেন বাংলা সাহিত্যে, এমনকি বাংলা সাহিত্যের যে এর চাইতে আলোড়িত কবিতা, আলোচিত কবিতা আর কেউ কখনো লিখতে পারেনি। বাংলা সাহিত্যের একমাত্র কবিতা এই বিদ্রোহী, যার জন্য 100 বছর কি পালন করা হয়েছে, আর কোনো কবিতার 100 বছর উদযাপন করা হয়নি। তিনি এটা লিখেছিলেন মাত্র 23 বছর বয়সে। 23 বছর বয়সটা এখন তোমরা নিজেরাই দেখো, তোমাদের নিজেদেরকে দিয়ে কল্পনা করো, তোমাদের 20, 21, 22, 23, হ্যাঁ, এই যে এখন তোমাদের ভিতরে যে একটা ম্যাচুরিটি যেমন আছে, আবার একটা আলাদা আগুন তোমাদের মনের ভিতরে আছে। তো লেখকের এই বয়সটা, আমরা 23 বছর বয়সটাকে সেই হিসেবে আমরা দেখতে পারি। তুমি দেখবে যে এই যে যে এখন তোমার যে ভিতরে যে চিন্তা ভাবনা, তোমার ভিতরে যে নতুন কিছু করার উদ্যম, তোমার ভিতরে নতুন কিছু পরিবর্তনের যে তীব্র আকাঙ্ক্ষা, হ্যাঁ, আছে, সেটা কিন্তু এখন আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে আস্তে আস্তে এগুলো কি হয়ে যায়, আস্তে আস্তে মিলিয়ে যায়। বয়স যত বাড়ে রক্ত তত ঠান্ডা হয়। আর তোমাদের বয়সটা এখন কি খুবই রক্ত গরম একটা বয়স। তো এই 23 বছর বয়সে এই তার উদ্যম যৌবন যখন, সেই তখন তিনি কবিতাটা লিখেছেন। এবং এই কবিতার সবচেয়ে বড় জিনিস যে পরাধীনতার শেকল থেকে তিনি মুক্তির তীব্র আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন। যেমন তার প্রলয় উল্লাস কবিতাতে, ঠিক আছে, বা তার বিদ্রোহী কবিতাতে কি বলছে, আমি ভরাতরি করি ভরাডুবি, বা আমি মানি না কো কোনো আইন, হ্যাঁ, এরকম কথাগুলো বলে তার কি একটা, এই যে পরাধীনতার শেকল তিনি মুক্ত হতে চেয়েছিলেন। হ্যাঁ, আয় রে আয় ধূমকেতু, এই যে যে কথাগুলো তিনি বলেছেন, সেখানে তিনি কি এভাবে পরাধীনতার শেকল ভেঙে নতুন কিছুর আহ্বান করেছেন। আবার প্রলয় উল্লাস কবিতাতে আমরা দেখি, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। হ্যাঁ, এই যে যে বিষয়টা, এই সব কিছুতে তার তীব্র মুক্তির আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই। তা আমরা আগে আলোচনা করেছিলাম যে এই কাব্যের কারণে, বিদ্রোহী কবিতাটা লেখার কারণে কবি বিদ্রোহী কবি হিসেবে সব জায়গায় পরিচিত হয়ে ওঠেন। এবং এই বিদ্রোহী এই এই, উম, সত্তাটা তিনি সবসময় ধারণ করেছেন। কিন্তু কবি কখনো নিজেকে বিদ্রোহী কবি হিসেবে পরিচয় দেন নাই। কবি নিজেকে সবসময় কি সাম্যবাদী কবি হিসেবে পরিচয় দিয়েছেন। কবির বিদ্রোহ ছিল কি অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে, হ্যাঁ, জীর্ণ যা, পুরাতন যা, যা ধ্বজাধারী, সেগুলোর বিরুদ্ধে তার একটা বিদ্রোহ ছিল। কিন্তু ঠিক আছে, কিন্তু তিনি নিজেকে সাম্যবাদী কবি বলেছেন। তিনি নিজেকে বিদ্রোহী কবি বলেননি, কিন্তু তার নাম হয়ে গেছে বিদ্রোহী, কারণ তিনি বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন। তো আমরা এই কবিতাতে দেখি কবির ঔপনিবেশিক শোষণ, সামন্ত মূল্যবোধ, ধর্মীয় কুসংস্কার, এই সব কিছুর বিরুদ্ধে তার একটা তীব্র প্রতিবাদ আমরা দেখতে পাই। যেমন তোমার প্রলয় উল্লাস কবিতাতে তিনি বলছেন, আসছে এবার অনাগত প্রলয়, নেশার নিত্য পাগল। এই যে যে একটা অনাগত প্রলয়, সেটা কি, এই যে যে নতুন কিছু, মানে নতুন শাসন ব্যবস্থা তিনি আকাঙ্ক্ষা করছেন, নিজের হাতে শাসন ব্যবস্থা তুলে নিবেন। হ্যাঁ, এবং এই যে তিনি ব্রিটিশরা আমাদেরকে সবসময় কি বলতো যে তোমরা নোংরা, তোমরা তোমাদের ভিতরে কোনো ইয়া নেই, হ্যাঁ, নিজেদেরকে তারা খুব বেশি সভ্য জাতি হিসেবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করত। তখন আমাদের ভিতরে একটা আলাদা আত্মগ্লানি বোধ কাজ করত। সেই আত্মগ্লানি বোধ থেকে মুক্ত করার জন্য কবি আমাদের বিদ্রোহীর গান শোনাইলেন। বললেন যে কি, বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি নত শির, ওই শিখর হিমাদ্রি। তো এছাড়াও ওই এই যে যে দেখো সামন্ত মূল্যবোধ, সামন্ত মূল্যবোধ কি, মানে ওই যে যে রাজারা, রাজার ছেলে রাজা হবে, হ্যাঁ, সেই সেটা থেকে তিনি বের হয়ে আসলেন। তিনি এই জন্য কবিতায় বললেন, আমি কি
ভৃগু আমি ভগবানের বুকে এঁকে দেই কি পদচিহ্ন। এই যে যে একটা কথা, এই যে যে তিনি বললেন, হ্যাঁ, সে এটা কেন বললেন, এই সামন্ত মূল্যবোধ থেকে বের হয়ে আসার জন্য তিনি বলেছেন। এছাড়াও ধর্মীয় কুসংস্কার যেগুলো ছিল, সে ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তিনি বারবার তার কথা বলে গেছেন। তার এগুলোর বিরুদ্ধে তার সোচ্চার একটা কি আমরা অবস্থান সব সময় আমরা দেখে পাই। যেমন তার আগমনী অথবা রক্তম্বরধারিণী মা, আমরা যে হিন্দু মুসলিম, আমাদের ভিতরে যে বিভেদ, আমরা যে হিন্দু মুসলিম একে অন্যের প্রতি শত্রু ভাবাপন্ন, হ্যাঁ, তিনি এই কথাটা তিনি সবাইকে ভুলে যেতে বলেছেন। সবাইকে তিনি একটা কথাই বলছেন, বন্দনা বাণী লুণ্ঠে বন্দে মাতরম। এই যে বন্দে মাতরম, হ্যাঁ, তোমরা দেখবা যে ইদানিং কিছু নতুন টুপি পরে নামাজ দোয়া পড়া শুরু করে, তারা বলবে যে আমরা কেন দেশকে মা হিসেবে দেখবো, আমাদের কি তাকে ইয়া নাকি হিন্দুরা মা ডাকে দেখে আমাদেরকে মা ডাকতে হবে। আরে ভাই, এটা তো একটা জাস্ট রূপক অর্থে বলা, ওকে, এটাকে তুমি তো ওভাবে বলতে পারবে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো এটা কেউ বলে না। তো যাই হোক, এই যে যে ধর্মীয় কুসংস্কার, এসবের বিরুদ্ধে তিনি কি তীব্র প্রতিবাদ করে গেছেন। হ্যাঁ, তীব্রতার এদের যেমন এমন কোরবানি, কোরবানিতে আমরা শুধু মনে করি কোরবানি মানে হচ্ছে দেখি কি করা, এই গরু জবাই দেয়া, ছাগল জবাই দেয়া। আসলে তো এটা না, কোরবানি মানে নিজের ভিতরে যে পশুত্ব ছিল, সে পশুত্বটাকে কোরবানি দেওয়া। এই ধর্মীয় এরকম করে কোরবানি কবিতাতেও তিনি কি মানবের জয়গান গাওয়ার কথা বলেছেন। ঠিক আছে, তিনি বলেছেন যে কি তোমরা সবার, এই যে আমরা যে অনেক আগে যেটা ছিল যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ, এই যে এখানে তিনি কোরবানি কবিতাতে বললেন, ওরে হত্যা নয়াস সত্যাগ্রহ সত্যের উদ্বোধন, হ্যাঁ, দুর্বল ভীরু চুপ রহ, ওহ খামোখা ক্ষুব্ধ মন। এইভাবে তিনি কি ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। পরাধীনতার গ্লানিতে ক্ষতবিক্ষত নজরুলের বিদ্রোহ ছিল ভাববাদী এবং বস্তুবাদী। ভাববাদী এবং বস্তুবাদী বলতে কেমন ছিল? ভাববাদী মানে যে জিনিসগুলো আমরা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, সেই ভাববাদী বিষয়গুলো ছিল এই যে ধর্মীয় কুসংস্কার, হ্যাঁ, সামন্ত চিন্তা ভাবনা, রাজার ছেলে রাজা হবে, এইসব জিনিস থেকে বের হয়ে এগুলোর বিরুদ্ধে তার বিদ্রোহ ছিল। বস্তুবাদী বিদ্রোহ ছিল কোনটা? যেটা দেখা যায়, যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন, ওকে, ব্রিটিশদের বিরুদ্ধে, তার যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, বা এই যে সামন্ত রাজার ছেলে রাজা হবে এই চিন্তার বিরুদ্ধে তার আন্দোলন, সেগুলোই ছিল তার বস্তুবাদী আন্দোলন। এবং এখানে তিনি পরাধীনতার গ্লানিতে ক্ষতবিক্ষত তিনি নিজেকে আমাদের সামনে বলে শক্তিশালী হিসেবে তুলে ধরেছেন। যেমন রক্তাম্বর ধারিণী মা, রক্তাম্বর কেন বললো? রক্ত যোগ অম্বর, হ্যাঁ, রক্তাম্বর মানে হচ্ছে রক্তের মতো লাল, অম্বর বা শাড়ি পরা মা, ওকে। তো রক্তাম্বর হয়ে যায়, তো তখন আমাদের দুইটা সন্ধি সাধিত হওয়ার কারণে তখন এখানে মধ্যে একটা আকার আসে, রক্তাম্বর, ওকে। তো এটাতে কি ছিল, মানে এই যে যে দেখো যে যুদ্ধের সময় অনেকে লাল ইয়া পরে কেন? গুলি করলে বা ইয়া হইলেও যেন রক্তটা বের হইলেও রক্তটা বোঝা না যায়। হ্যাঁ, এই একটা বিষয়, কারণ এই রক্ত দেখলে অনেকে আবার দুর্বল হয়ে যেতে পারে, এই জন্য রক্তাম্বর ধারিণী মা কথাটা তিনি বলেছেন। এরপরে দেখো তার বিদ্রোহী সত্তা যদি আমরা আলোচনা করি, আরো অনেক কিছু আসে, যে তার আর্থ সমাজ রাজনীতির জটিল আবর্তে কবিতাগুলো নির্মিত, কবিতাগুলো সমাজ দায়িত্ব পালন করেছে। সমাজ দায়িত্ব কিরকম? ওই যে তিনি বলেছেন যে বলবীর বল উন্নত মম শির, হ্যাঁ, এই যে যেভাবে তিনি তার সামাজিক দায়বদ্ধতা করেছেন। যেমন আমি একজন শিক্ষক, আমি শিক্ষক হিসেবে আমার একটা কাজ কি, আমি যেমন মনে করবো ফেসবুকে সবসময় স্টুডেন্টদের অনুপ্রেরণামূলক অনেক কথা বলি, যাতে স্টুডেন্টরা মোটিভেটেড হয়, পড়াশোনায় আগ্রহী হয়, পড়াশোনায় বিভিন্ন ট্রিক্স এন্ড ট্রিক এগুলো শেয়ার করি। হ্যাঁ, এটা আমার একটা সামাজিক দায়িত্ব, এটা আমার চাকরি, শুধু আমি গেলাম ক্লাস নিলাম চলে আসলাম এটা আমার দায়িত্ব না, আমাকে আরো বাড়তি কিছু দায়িত্ব পালন করতে হয়। যেমন ধরো আমি ক্যারেক্টার সার্টিফিকেট দেই, চারিত্রিক সনদপত্র দেই। হ্যাঁ, এখন আমার যদি নিজেরই চরিত্র ঠিক না থাকে, আমি কেমনে মানুষকে চারিত্রিক সনদপত্র দিব? তো এই যে যে বিষয়গুলো এই কবিতার আদলে তিনি সেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, এবং তিনি কিন্তু সবসময় এগুলোর বিরুদ্ধে ইয়ে করেছেন। যেমন খেয়াপাড়ের তরণীতে আবার দেখো যে এই যে নারী নারীর ইয়াটাকে অনেক বেশি মূল্যায়ন করেছেন, তাই না? যেমন ঢাকার এই নবাব পরিবারের মেহের বানু নামে একজন কি একটা ছবি, একটা নৌকা পারাপারের ছবি উত্তাল নদীতে,
হ্যাঁ, ছবি তিনি ইয়েতে মুসলিম ভারত পত্রিকাতে পাঠিয়েছিলেন। সে মুসলিম ভারত পত্রিকাতে যখন এই ছবিটি প্রকাশ হয়, হ্যাঁ, মানে এই বিক্ষুব্ধ জলদি দেখে কাজী নজরুল ইসলাম তখন তার বিখ্যাত কবিতাটা লিখলেন, খেয়া পারের তরণী, যাত্রীরা রাত্রিরে হাতে হেলো খেয়া পার, বজ্রেরই তুর্য এ গর্জে হে কে আবার। ওকে, এভাবে আমাদের কি তিনি এই কবিতাটা ইয়ে করলেন। তাহলে দেখো এভাবে তিনি এই যে যে একটা মেয়ে ছবি এঁকে পাঠিয়েছে, এটাকে তিনি কি একটা আলাদা মূল্যায়ন করলেন। ওকে, এরপর দেখো তার বিদ্রোহ চেতনার আমরা একটা ত্রিমাত্রিক বৈশিষ্ট্য পাই। ত্রিমাত্রিক মানে কি, তিনটা বৈশিষ্ট্য, তিন ধরনের বৈশিষ্ট্য আমরা এখানে পাই। তার প্রথম বৈশিষ্ট্যটা কি, অসত্য, অকল্যাণ, অমঙ্গলের বিরুদ্ধে বিদ্রোহ, মিথ্যা। তিনি যে যেমন ধরো আমরা আমার পথ প্রবন্ধে তিনি বলেছেন যে যদি যে মিথ্যা মিথ্যা আমাদের ভিতরে যে একটা আগুন থাকে, হ্যাঁ, সেটাকে তিনি কি করে দেয়, নিষ্ক্রিয় করে দেয় বা নিভিয়ে দেয়। হ্যাঁ, অকল্যাণ মানে কল্যাণ কামনাই তিনি করেছেন, সবসময় সবার ভালো চিন্তা করেছেন। এবং অমঙ্গল বলতে যেটা আরেকজনের ক্ষতির কারণ হতে পারে সেগুলোর বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। তারপর আরেকটা জিনিস দেখি, স্বদেশের মুক্তির জন্য তিনি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এবং শৃঙ্খলিত আমিত্ব থেকে মুক্তির বিদ্রোহ। খেয়াল করো আমরা বিদ্রোহ কবিতাতে আমি আমি কথাটা বারবার এসেছে, তাই না? আমি, হ্যাঁ, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি নত শির, ওই শিখন হিমাদ্রির। তারপর আমি চির উন্নত মম শির, হ্যাঁ, বিশ্ব ছাড়াই উঠে আছি চির বিদ্রোহী বীর। আমি, এই যে যে এভাবে আমি বারবার কথাটা বলতেছে, এই আমিটা কে? এই আমিটা তুমি, আমি, আমরা সবাই, সবাই এই যে আমিত্ব থেকে মুক্তি, হ্যাঁ, শৃঙ্খলিত আমিত্ব থেকে, মানে আমি কেন, মানে আমি তো মানে আমার নিজের ভেতরের। গম মানে গণা দুলাইলে বলছি আস্তে আস্তে অনলাইনে ক্লাস করার সময় নিজের মাইক মিউট আছে কিনা এটা একটু খেয়াল করবা। তোমার কথা এখানে আমরা সবাই বুঝতেছি, কাইসার মোস্তফা না কে যেন। নেক্সট টাইম এরকম হলে আমি ক্লাস থেকে রিমুভ করে দিব। শৃঙ্খলিত আমিত্বটা হচ্ছে যে মানে এই আমাকে আমার ভিতর থেকে বের করে, হ্যাঁ, বিশ্বের দরবারে মুক্ত করে দেওয়া। আমরা দেখো কবি নিজেকে কখনো শিব হিসেবে দেখতেছে, কবি নিজেকে কখনো ভীম ভাসমান মাইন হিসেবে দেখতেছে, আবার কখনো ঝড় হিসেবে দেখতেছে, কখনো আবার কি ভিগু, বিদ্রোহী ভিগু হিসেবে দেখতেছে, কনফুসিয়াসের বাঁশুরি হিসেবে দেখতেছে, হ্যাঁ, অরফিসিয়াসের বাঁশুরি হিসেবে দেখতেছে। এই যে জিনিসগুলো তার বিদ্রোহী সত্তার আসল রূপটা আমাদের সামনে তুলে ধরে। এবং তিনি একটা কথা বলতে, আমি চির বিদ্রোহী বীর কে, আমি বিশ্ব ছাড়ে উঠিয়াছি একা চির উন্নতশীল। এই যে যে তার পুরো বিশ্বব্যাপী চিন্তা, হুম, বিশ্বের যেখানেই অন্যায় অবিচার হবে তিনি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহটা সেটা পৃথিবীর সবার জন্য তিনি করেছেন। এটাই তার বিদ্রোহের তিনটা বৈশিষ্ট্য। প্রথমটা হচ্ছে যে কোনো ধরনের খারাপ কিছুর বিরুদ্ধে বিদ্রোহ, তারপরে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, এবং নিজেকে সংকীর্ণতা থেকে মুক্ত করে নিজের আমিত্ব থেকে মুক্ত করার যে বিদ্রোহ, সেই বিদ্রোহ। যেমন আমরা ওই যে আমরা বলি যে আহ, জেহাদ, সবচেয়ে বড় জেহাদ কি? হ্যাঁ, নিজের নিজের নফসের বিরুদ্ধে জেহাদটা হচ্ছে সবচেয়ে বড় জেহাদ। এই যে যে বিষয়টা তিনি এখানে সেটা কবিত্ব আকারে তুলে ধরেছেন। আমরা তার কবিতাতে হিন্দু মুসলিম ঐতিহ্যটা এখন আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটাও পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তোমাদের হয় কবিতা হিসেবে যে কোনো একটা দুইটা কবিতার আলোচনা করতে দিবে, তার ভিতরে বিদ্রোহী কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ, রক্তাম্বর ধারণীমা, হ্যাঁ, ধূমকেতু, হ্যাঁ, এবং প্রলয় উল্লাস, এই এই কবিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বিস্তারিত আলোচনা পড়ে নিবে তোমাদের কাছে যার যে গাইডই থাকুক না কেন। তোমাদের কাছে যদি ইয়ে থাকে গাইড, দিগদর্শন, আমি তোমাদেরকে বারবার বলতেছি তোমরা দিগদর্শন ছাড়া অন্য কোনো গাইড ফলো করবা না। ওকে, অন্য কোনো গাইড ফলো করবে না, শুধুমাত্র দিগদর্শন গাইডে কি ফলো করবা, কারণ এখানে দিগদর্শনের বইটাতে অনেক ভালো করে লেখা আছে। এমন না যে তোমাদের এখান থেকে বই বিক্রি হইলে আমার কমিশন আসবে, বুঝে গেছে? তোমরা বই কিনবাই কয়টা, কয় টাকায় বা দিবা?
তো এই যে এই চিন্তাটা যে যারা দেখতেছো, তো তোমাদেরকে ভালোর জন্য বলতেছি, তোমাদের যদি এখন ব্যতিক্রম, নবদূত বা লেকচার বা অন্য যে বই কিনে থাকো, আল্লাহর ওয়াস্তে ওই বইটা ফেলে দাও। একটা ভুল হয়ে গেছে, টাকা নষ্ট হয়েছে, হিসাব করে, হ্যাঁ, নতুন করে দিগদর্শনের বইটা কিনে ফেলো। ওকে, এখান থেকেই পড়ো, পড়লে বুঝতে পারবা বেশি, পরীক্ষাতে নাম্বারও পাবে বেশি। ব্যতিক্রম ঠেতিক্রম থেকে লিখলে স্যাররা ওটা বুঝে যায়, ওভাবে তোমাকে নাম্বার দিবে। দিগদর্শন থেকে লিখলে স্যারদের একটা আলাদা ইয়ে থাকে, কারণ দিগদর্শনের লেখার স্টাইলটা অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি আপডেটেড। হ্যাঁ, ওটা পড়লে তোমরা বুঝতে, তোমাদের সবচেয়ে বড় জিনিস যেটা, তোমরা বুঝতে তোমাদের সহজ সহজ হবে। ওকে, তো যাই হোক, আমরা এখন যেটা আলোচনা করবো যে হিন্দু মুসলিম ঐতিহ্য। হিন্দু মুসলিম ঐতিহ্য আমাদের, এই যে যে ব্রিটিশ বিরোধী, ব্রিটিশরা আমাদেরকে 100 বছর বেশি শাসন করছে শুধুমাত্র হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে দিয়ে। যেমন দেখো এখন ভারতে যে আজকে যে ইয়াটা হইলো, হ্যাঁ, নির্বাচনের ইয়ে হইলো, সেখানে বিজেপি জিতছে। কিভাবে জিতছে? শুধু একটাই একটাই ভাবে জিতছে, সেটা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা। ওখানে সেই অ্যান্টি মুসলিম একটা অবস্থান নিয়েছিল, এবং সেখান থেকেই তার ভোট ব্যাংক ইয়ে হয়েছে। তো এই যে যে এখনো এই বিষ বৃক্ষটা আমাদের মাঝে আছে। তো হিন্দু মুসলিম ঐতিহ্যর উপরে এখন লেখক গুরুত্ব আরোপ করেছেন, কবি গুরুত্ব আরোপ করেছেন। কেন গুরুত্ব আরোপ করেছেন? তিনি বলেছেন যে যতদিন হিন্দু মুসলিম এক হতে পারবে না, ততদিন পর্যন্ত ব্রিটিশদেরকে এখান থেকে সরানো যাবে না। এটা প্রমাণিত। যখন দেশ ভাগ নিয়ে মুসলিম এবং হিন্দু দুইজনেই এক হলো, যে তারা যখন দুজনে মিলে বললো যে না, ব্রিটিশদের এখন চলে যেতে হবে, তখনই কি ব্রিটিশরা চলে যেতে বাধ্য হলো। তা আমাদের এই হিন্দু মুসলিম ঐতিহ্যতে তাই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, এবং তার কবিতাতে আমরা প্রচুর হিন্দু পুরাণে যেমন বর্ণনা পাই, মুসলিম পুরাণেরও অসংখ্য বর্ণনা আমরা পাই। কবি কিন্তু প্রথম জীবনে ইসলামের প্রতি খুব বেশি অনুরক্ত ছিলেন, মধ্যে দিয়ে ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন, আবার শেষ দিকে এসে ইসলামের প্রতি আবার তিনি, ইসলামেই তিনি সবকিছু সমাধান খুঁজে পেয়েছিলেন। হ্যাঁ, আমরা কিন্তু এমনও দেখছি যে তিনি কাজী নজরুল ইসলাম সন্ন্যাসীও হয়েছিল। তোমরা হয়তো জানো না, কাজী নজরুল ইসলাম সন্ন্যাসও গ্রহণ করেছিলেন। হ্যাঁ, কিন্তু শেষ দিকে এসে তিনি বাকরুদ্ধ হয়ে যাওয়ার আগে, হ্যাঁ, তার মানে তিনি আহ ইসলামের ছায়াতলেই আসল শান্তি খুঁজে পেয়েছিলেন। তো যাই হোক, তিনি চেয়েছিলেন যে আহ, হিন্দু মুসলিম এক থাকুক, হিন্দু মুসলিম যার যার নিজের নিজের ধর্ম যার যার। হ্যাঁ, কিন্তু এটা যখন আমরা আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, আরেকজনের উপরে জোর জবরদস্তি করা শুরু করি, তখনই সেটা ঝামেলাটা তৈরি করে। তো লেখক সেই জিনিসটা থেকে বের করে আনতে চেয়েছিলেন। তো তার বিদ্রোহী চেতনাকে বাস্তবতা দিতে তিনি পুরাণ এবং ঐতিহ্যের সাহায্য নিয়েছেন। পুরাণ বলতে কি বুঝি আমরা? পুরাণ বলতে বুঝি যে ওই যে হিন্দুদের দেবদেবী সম্পর্কিত বিভিন্ন যে গল্প বা কাহিনী বা ঘটনা বর্ণনা আছে, সেগুলোকে বলা হয় পুরাণ। আর ঐতিহ্য হিসেবে তিনি দেখেছেন আমাদের যে নানা ধরনের ঐতিহ্য আছে, আমাদের যে ওই ওই আমাদের যে সামাজিক ঐতিহ্য, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, হ্যাঁ, এই সব কিছুকে তিনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এই ঐতিহ্যকে আবার দুই ধারা বিভক্ত করছে, একটা হচ্ছে পশ্চিমা, আর একটা হচ্ছে যে কি ভারতীয়। ভারতীয় ঐতিহ্যটা কিরকম? এই যে যে যেমন মনে করো আমরা আহ, আমাদের মাকে ভালোবাসি, আমাদের পরিবারকে ভালোবাসি। হ্যাঁ, আবার পশ্চিমাদের এখানে তিনি যে ঐতিহ্যের ইয়েটা আনছেন, যে পশ্চিমা বিষয়টা, যে আমরা পশ্চিমা আদলে আমাদের চিন্তা ভাবনাটা যেমন আমরা একটু বিকশিত হয়েছি, আমাদের রেনেসাঁসের প্রভাবে আমাদের চিন্তা ভাবনায় মানবতার ইয়েটা আসছে। হ্যাঁ, সেটা তিনি আহ, তার কবিতাতে অ্যাপ্লাই করেছেন। আমরা তার ভারতীয় ঐতিহ্য দেখি কোথায়? এই যে দেখো, ভারতের যে বিভিন্ন পুরাণ, বেদ বেদান্ত, প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, হ্যাঁ, এই যে সবকিছুতে তিনি কি ভারতীয় ঐতিহ্যকে ব্যবহার করেছেন। আবার পশ্চিমা বা ইয়াতে দেখতে পাই যে কি ঐতিহ্য তরণী কবিতাটাতে, খেয়া পারে তরণী, ওকে, কামাল পাশা, শাতিল আরব, আনোয়ার, কোরবানি, মহররম, এগুলোতে আমরা মুসলিম ইতিহাস ঐতিহ্যকে কি বেশি বেশি দেখতে পাই। তো এই যে যে আমাদের লেখকের ইয়াতে, হ্যাঁ, আমরা যে বিষয়টা দেখি যে তিনি একই সাথে হিন্দু মুসলমান দুটো জাতিকেই সমান তালে উৎসাহিত করেছেন। কেউ বলতে যাতে না পারে যে কবি কাজী নজরুল ইসলাম
একজন হিন্দু সাপোর্টিভ কবি বা একজন মুসলিম সাপোর্টিভ কবি। ওকে, তিনি সবসময় তার আহ, কাব্যে এই সহ অবস্থান তিনি নিয়েছেন। কেন নিয়েছেন? যেন উভয় জাতি তার কাব্য থেকে অনুপ্রাণিত হতে পারে। তো অগ্নিবীণা আমাদের এখন আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আজকে এই অগ্নিবীণার এই ইয়েটার মাধ্যমে শেষ করব। তো অগ্নিবীণা কাব্যটা শুধু একটা কাব্যগ্রন্থ নয়, এটা একটা আমাদের মানসিক বিপ্লব। আমাদের, তুমি যখন অগ্নিবীণা কাব্যের কবিতাগুলো পড়বে, তোমার মাথায় অন্যরকম একটা চিন্তা আসবে, অন্যরকম একটা ভাবনা তোমার ভিতরে আসবে। তুমি অন্য লেভেলে নিজেকে আবিষ্কার করবে। তো নজরুল এখানে যে কণ্ঠস্বরটা তুলে ধরেছেন, সেটা আমরা দেখতে পাই যে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে তোমাকে অনেক বেশি শক্তিশালী হতে হবে না। হ্যাঁ, আবার মানবতার পক্ষে কথা বলতেও তোমাকে শক্তিশালী হতে হবে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা, তোমাকে নিজের ভেতরে শক্তিকে জাগ্রত করতে হবে। নিজেকে আমি পারবো, আমার পক্ষে এটা করা সম্ভব, হ্যাঁ, আর এটা অসম্ভব কিছু না, এই যে চিন্তাটা মাথায় রাখা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কিছু। দেখো, যে মানুষ জন্ম নেয় অসীম সম্ভাবনা নিয়ে, অসীম সম্ভাবনা নিয়ে তার যে জন্ম, এই জন্মটাকে আমাদের সার্থক করার জন্য কি করতে হবে? নিজেকে সবসময় নিজেকে অনুপ্রাণিত করতে হবে। তুমি চেষ্টা করবে, ব্যর্থ হবে, আবার চেষ্টা করবে, আবার ব্যর্থ হবে, হয়তো একবার, দুইবার, তিনবার, চারবার, বারবার চেষ্টা করবে, বারবার ব্যর্থ হবে, কিন্তু মনে রাখবে একসময় সাফল্য তোমার হাতে ধরা দিবেই। একটা বিষয় সবসময় মনে রাখবে যে তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে, তবে তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি চাইলে আর তোমাকে দিয়ে দিবে না, কারণ দেখো আল্লাহ বলছে যে আমি কাউকে তার সাধ্যের অতিরিক্ত কিছু দেই না। এই লাইনটা দ্বারা একটু খেয়াল করো যে আমরা এখানে কিন্তু আমাদের একটা বিশাল হিডেন মেসেজ আছে। সেটা কি? তুমি যদি তোমার সাধ্য বাড়াতে পারো, ক্যাপাসিটি বাড়াতে পারো, তোমাকে আল্লাহ অবশ্যই সেটুকু দিবেন। তুমি এখন মনে করো 10 কেজি জিনিস আলগাতে পারো, তোমাকে আল্লাহ 10 কেজি দিবে। তুমি 20 কেজি আলগাতে পারো না, তোমাকে আল্লাহ 20 কেজি দিবে না। দেখো, এই যে মার্ক জুকারবার্গ এত বড় বিশাল ফেসবুক কমিউনিটি বা ইয়া বানাইছে, সে ক্যাপাসিটি তার আছে, সে এভাবে কন্ট্রোল করার অ্যাবিলিটি তার আছে। অনেক বড় ব্যবসায়ী, তার এই যে হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসায়ী, ওয়ারেন বাফেট বলো, তা এলন মাস্ক বলো, তাদের সেই ব্যবসা কন্ট্রোল করার অ্যাবিলিটি আছে। এই জন্য তাদেরকে এটা আল্লাহ দিছে। কিন্তু অনেকে আছে যে কি, ব্যবসা একটু বড় হইলে একদম চাদর বদর করে ফেলে। হ্যাঁ, তা সে আর এটা কন্ট্রোল করতে পারে না, তাহলে তার সে কোয়ালিটি নাই, তার সে অ্যাবিলিটি নাই। তো যখন তার অ্যাবিলিটি থাকে না, সেটা স্বাভাবিকভাবেই কি চলে যায়। তো তোমাকে মনে রাখতে হবে যে তোমার ভিতরে যদি, তুমি যদি নিজের ভেতরে কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে পারো, তোমার ভেতরের আত্মশক্তিকে জাগ্রত করতে পারো, তোমার ভেতরের শক্তিটাকে যদি তুমি বাড়াতে পারো, তাহলে তুমি অবশ্যই কি একটা কিছু করতে পারবে, একটা কিছু তুমি হতে পারবে। জীবনে সফল হওয়া মানে টাকা পয়সা কামাই করা না। অনেক মানুষ আছে পৃথিবীতে যারা কি টাকা পয়সা কামাই করে নাই, কিন্তু এখনো মানুষ তাদেরকে মনে রাখছে। যেমন কাজী নজরুল ইসলামের কথাই ধরো, তার ছেলে মারা গেছে, ছেলেকে কাফন দেওয়ার টাকা তার নাই। হ্যাঁ, এই যে যে আমরা এখন একটা গান শুনি কোক স্টুডিওতে, পাখিরে ওই যে দিসনে আজি দুল, হ্যাঁ, এই যে যে একটা গান আছে না, এই যে যে দেখো, এটা কিন্তু তার ছেলে মারা গেছে, তখন এক সম্পাদকের কাছে তিনি গেছিলেন, গিয়ে বললেন যে আমার এরকম ছেলে মারা গেছে, আমার তো এখন তাকে দাফন কাফন করতে হবে, তুমি কিছু টাকা দাও। তখন ওই সম্পাদক বলছিল যে কি, তুমি, আমি তোমাকে টাকা দিব, তুমি আমাকে একটা কবিতা লিখে দাও। তখন তিনি এই কবিতা এইভাবে লিখেছিলেন। খুব দুঃখের একটা কাহিনী। এখন তো এটা শুনে আমরা অনেক ভালোভাবে, অনেক রোমান্টিক মনে করি, আসলে এটা তাই না। কিন্তু দেখো, সেই সম্পাদকের নাম কয়জন মনে রাখছে? পৃথিবীতে অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন, অনেক বড় বড় শাসক ছিলেন, তাদের কথা কেউ মনে রাখে নাই, কিন্তু কাজী নজরুল ইসলামের কথা মনে রাখছে। তো তোমাকে সেই শক্তিটা অর্জন করতে হবে। ওকে, তো আজকের ক্লাসে আমরা শিখলাম যে অগ্নিবীণা কাব্য আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস যোগায়, মানবতার পক্ষে কথা বলার সাহস যোগায়,
নিজের ভিতরে শক্তিকে জাগ্রত করতে কি সাহায্য করে। তো আমরা যদি কাব্যটা পড়ি, সেই চিন্তা ভাবনা আমাদের ভিতরে অনেক বেশি কি হবে, বৈপ্লবিক পরিবর্তন আনবে। তো সবাই ভালো থাকবে, আজকে এতটুকুই।